আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি এফএনএফ কুকিং এ আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার, কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করতে পারবেন ঠিক সেই রকম একটি মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে। এই মিষ্টি দইটা আমি খুব সহজভাবে এবং প্রয়োজনীয় বেশ কিছু টিপস সহকারে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, যেন রেসিপিটি হুবহু ফলো করে যারা নতুন আছেন তারাও তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে। মিষ্টি দই তৈরি করতে গেলে প্রথমে লাগবে হচ্ছে টক দই। আর টক দই যদি বাড়িতে না থাকে তো আপনারা চাইলে খুব সহজভাবে দই বীজ ঘরে তৈরি করে সেই দই দিয়ে কিন্তু এখানে পারফেক্ট মিষ্টি দইটা তৈরি করে নিতে পারবেন। ইতিমধ্যে আমার চ্যানেলে আমি টক দইয়ের একটা রেসিপি আপনাদেরকে দেখিয়েছি, আশা করছি সেই টক দইয়ের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। চাইলে আপনারা আমার টক দইয়ের রেসিপিটি চ্যানেলে দেখে আসতে পারেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। মিষ্টি দই তৈরি করে নেওয়ার জন্য যে মিষ্টি দইয়ের সুন্দর একটা কালার আসে, তো সেই কালারটা নিয়ে আসার জন্য প্রথমে আমি একটু ক্যারামেল তৈরি করে নিব। দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো চিনি, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে পানি। পানি দিলে ক্যারামেলটা দ্রুত হয়, আবার পানি ছাড়াও কিন্তু এখানে ক্যারামেলটা খুব সুন্দর হয়। তো চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে কিছুক্ষণ সময় নিয়ে এখানে একটু নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আর একটু নেড়েচেড়ে এখানে ক্যারামেলটা তৈরি করলে হবে কি, ক্যারামেলের সব জায়গায় কালারটা একই রকম হবে। তো ক্যারামেলটা কিন্তু আমার এখনো তৈরি করা হয়নি, আমি আরও একটু কালার করে এখানে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। তো ক্যারামেলে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে দিতে হবে। তারপর অল্প অল্প করে এখানে দুধ অ্যাড করে দিতে হবে। একসঙ্গে কিন্তু খুব বেশি দুধ দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা উপচে পড়ে যাবে। তো অল্প অল্প করে দুধ কিন্তু দিতে হবে এবং চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে রাখতে হবে। আর এখানে আমি 4 কাপ ফুল ক্রিম যুক্ত তরল দুধ নিয়েছি। তো তরল দুধটা এখানে অল্প অল্প করে দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি ক্যারামেলের সঙ্গে। তারপর এখানে বাকি যে সম্পূর্ণ দুধটা ছিল, সম্পূর্ণ দুধটা এখানে আমি ক্যারামেল মিশ্রিত দুধের ভেতর দিয়ে দিয়েছি। সম্পূর্ণ তরল দুধটা ক্যারামেল মিশ্রিত এই দুধের ভেতরে দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ এটা আমি একটু জাল করে নিব। আর চেষ্টা করবেন অনবরত নেড়ে দিতে যেন পুড়ে না যায়, কারণ আর দুধটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে সেই দুধ দিয়ে মিষ্টি দইটা তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ চিনি মিষ্টির জন্য। তো চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে এটা জাল করে নিয়েছি। মিষ্টি দইয়ে এখানে মিষ্টি কে কতটুকু খেতে পছন্দ করেন আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তবে এই পরিমাণ মিষ্টি দিলে মানে চিনি দিলে কিন্তু খুব বেশি এখানে মিষ্টি হবে না। আমার কাছে মিষ্টি দই একটু কম মিষ্টি খেতেই ভালো লাগে। তো আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে এখানে দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর দুধটা কিন্তু খুব বেশি সময় নিয়ে জাল করে কিন্তু একেবারে ঘন করে ফেলা যাবে না, মানে এখানে 4 কাপ তরল দুধ আমি জাল করে 3 কাপ করে নিয়েছি। আর ক্যারামেল তৈরি করে নেওয়ার কারণে কিন্তু দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এই দুধের মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব এবং নেড়ে চেড়ে এটা ঠান্ডা করে নিব। তবে একেবারে কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না, মানে হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটা নেড়ে চেড়ে নিতে হবে। আর হালকা কুসুম গরম বলতে বোঝায় আপনি একটা আঙ্গুল ডুবিয়ে এটা রাখতে পারলে, যদি বোঝেন যে এটা তাপমাত্রা সহনীয় মানে আঙ্গুলে আপনি নিতে পারছেন, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা হালকা কুসুম গরম অবস্থায় আছে। এরপর মিষ্টি দইটা জমানোর জন্য আমার লাগবে হচ্ছে টক দই। এখানে হাফ কাপ পরিমাণের টক দই আগে থেকে একটা ছাকনার ভিতরে রেখে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। আর অনেক সময় দেখা যায় যে টক দইয়ের ভেতরে যে পানিটা থাকে সেটা আসলে বোঝা যায় না, সেই পানি সহ আমরা মিষ্টি দই জমাতে যাই, সেক্ষেত্রে কিন্তু দইটা ভালোভাবে জমতে চায় না। তো চেষ্টা করবেন মিষ্টি দইটা বসানোর আগে আধা ঘন্টা অথবা 40 মিনিট আগে এখানে টক দইটা ছাকনার ভেতরে রেখে বাড়তি পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। তো টক দইটা এরপর একটা বাটিতে নিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে প্রথমে আমি টক দইটা একটু মিশিয়ে নিয়েছি। টক দইটা খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেওয়ার পর হালকা কুসুম গরম থাকা অবস্থায় যে দইয়ের মিশ্রণটা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে এই টক দইয়ের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি।
কারণ টক দই সরাসরি দুধের মিশ্রণের ভেতরে দিলে দেখা যায় যে এটা সহজে মিশতে চায় না। তো আলাদাভাবে বাটিতে করে অল্প অল্প করে দুধের মিশ্রণ টক দইয়ের ভেতরে দিয়ে যদি ভালোভাবে মিশিয়ে তারপর একত্রে সম্পূর্ণ দুধের ভেতরে দিয়ে মেশানো যায়, দেখা যায় যে কাজটা অনেকটা ইজি হয়ে যায়। তো অল্প অল্প করে দুধের মিশ্রণ টক দইয়ের ভেতরে দিয়ে আমি খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিয়েছি। তো এরপর এই সম্পূর্ণ টক দইয়ের মিশ্রণটা আমি তরল দুধটার ভেতরে দিয়ে দিচ্ছি। তারপর হ্যান্ড উইস্ক দিয়ে সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর আমি যেমনটা বলেছিলাম যে দইয়ের যে মিশ্রণটা আছে সেটা কিন্তু হালকা কুসুম গরম থাকতে হবে, কারণ খুব বেশি ঠান্ডা হলে আসলে দই জমে, তবে হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটা যদি আপনি জমাতে রাখেন দেখা যায় যে দইটা খুব তাড়াতাড়ি জমে যায়। একটু সময় নিয়ে এখানে দইয়ের মিশ্রণটা আমি খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি। আর একটু সময় নিয়ে এটা মেশানোর কারণে দেখুন দইয়ের মিশ্রণের উপরে কিন্তু অনেকটা ফেনার মতো ক্রিয়েট হয়েছে। তো দইটা জমানোর জন্য আমি এই ধরনের একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। এখন সেই পাত্রের ভেতরে দইয়ের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। মিষ্টি দই বা টক দই আপনি যেটাই বলেন না কেন যে কোনো পাত্রেই কিন্তু খুব ভালোভাবে জমে। তো মাটির পাত্রে এখানে মিষ্টি দইয়ের মিশ্রণটা নিয়ে নেওয়ার পর একটা বোলের ভেতরে আগে থেকে একটা টাওয়াল আমি বিছিয়ে রেখেছিলাম। তো সেই বোলটার ভেতরে এখানে মিষ্টি দইয়ের বাটিটা আমি বসিয়ে দিলাম। বাটির মুখটা এই ধরনের একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে আমি বন্ধ করে দিচ্ছি। আর চেষ্টা করবেন এখানে বাটির মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে, যেন ভেতরের ভাবটা কোনোভাবে বের না হয়ে যায়। মিষ্টি দই কিন্তু আসলে অনেক রকম ভাবেই তৈরি করে নেওয়া যায়, মানে সনাতন পদ্ধতিতে আপনি মিষ্টি দই তৈরি করতে পারবেন, রাইস কুকার বা প্রেসার কুকারে তৈরি করতে পারবেন, তবে সবচেয়ে সহজ পদ্ধতিটাই দেখাচ্ছি। টাওয়াল দিয়ে এখানে পুরো বাটিটা ভালোভাবে ঢেকে দেওয়ার পর প্লাস্টিকের বাটির মুখটা আমি বন্ধ করে দিলাম। তারপর এটা আমি ওভেনের ভিতরে রেখে দিব সারা রাত্রের জন্য। সারা রাত এটা ওভেনের ভেতরে রেখে দেওয়ার পর আমি এটা চেক করে নিয়েছিলাম ভালোভাবে জমেছে কিনা। এটা জমার পর নর্মাল ফ্রিজে রেখেছিলাম প্রায় 3 ঘন্টার মতো। তো তারপর আমি নর্মাল ফ্রিজ থেকে এখানে দইয়ের বাটিটা বের করে নিয়েছি। আর এটা কতটা পারফেক্টভাবে জমেছে আপনাদের বোঝার জন্য আমি দইটা একটু কেটেও দেখাবো। আর আমি যেমনটা বলেছিলাম যে কোনো পাত্রে কিন্তু এখানে মিষ্টি দই খুব ভালোভাবেই জমে। তো কাচের একটা বাটির ভেতরেও আমি কিছুটা মিশ্রণ রেখেছিলাম জমানোর জন্য। আসলে দইটা জমার ক্ষেত্রে দেখা যায় সনাতন পদ্ধতিতে আপনি দই বসাতে গেলে যদি তাপমাত্রাটা বেশি থাকে, মানে গরমের সময় খুব তাড়াতাড়ি দই জমে যায়, আর ওয়েদারটা যদি ঠান্ডা থাকে তো সেক্ষেত্রে দইটা কিন্তু খুব সহজে জমে না। দই জমতে একটু সময় লাগে, দই জমবে তবে দই জমতে একটু সময় লাগবে। তো আমি দইটা কিন্তু একটু কেটেও দেখালাম। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।